তুআদুন। আমার আল্লাহর ঘোষণা হইল, যারা আল্লাহর রব বলে স্বীকার করেছে, এই কথার উপর অবিচল আছে, অটল থেকেছে, তাদের কাছে আমার আল্লাহ ফেরেশতা পাঠাইবেন মরণের সময়। ফেরেশতা অবতীর্ণ হইয়া বলেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমরা কোনো ভয় করিও না, টেনশন করিও না, চিন্তা করিও না। তোমার রব তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছে, ওই যে দেখা যায় জান্নাত, তোমরা দেখো ওই বান্দা যখন জান্নাত দেখবে, এত সুন্দর জান্নাত, এত সুন্দর নাজ নিয়ামত দেখার সাথে বান্দাটা পাগল হয়ে যাবে, বলবে আল্লাহ আমারে জলদি করো, তাড়াতাড়ি করে মরণ দাও। কোরআনের সৈনিক আমি, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আল কোরআনের সৈনিক আমার, নেই তো কোনো ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। এই পৃথিবীর সবই নকল, আমার এই পৃথিবীর সবই নকল, আসল কিছু নয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। কুরআন হাদিস শাসন সন্ত রাসূল আমার নেতা, কত সহবর চিরান ইতিহাস বীর গাথা, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এক আল্লাহ ছাড়া আমার দিলে, এই তো কার ভয়, এক আল্লাহর গোলাম আমি, এই তো পরিচয় আমার, এই তো পরিচয়। আওয়াজ দিয়ে বলেন আমরা কার গোলাম? আর রাসূল বলেন কার গোলাম? আমরা কার সৈনিক? আল্লাহর সৈনিক, কোরআনের সৈনিক। কোরআনের জন্য যদি লড়াই করতে হয় লড়াই করতে রাজি, যদি যুদ্ধ করতে হয় যুদ্ধ করতে রাজি, যদি সংগ্রাম করতে হয় বিপ্লব করতে হয়, মুসলমান আমরা প্রস্তুত হয়েছি, তারপরও আমরা বলাতে পারি না। কথা বল ঠিক নেই। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে নারী করো যদি ভয়। কথা বল ঠিক নেই। আপনাদের কোনো ঠেজেই নাই শরীর, ঠিক নেই? হ্যাঁ, আপনাদের শরীরে কোনো তেজই নাই। আরে ভাগ্য কোনো পাইছেন আমারে, আমি আসি না সব জায়গায়, আরেকজনে এইভাবে ধরছে। আপনাদের শরীরে কোনো তেজই নাই, আমি আসি নাই, আসেনি, কোনো লড়া নাই, চড়া নাই, কিছু জুস নাই, হ্যাঁ একসাথে কথা বলেন। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বল ঠিক ঠিক। আজকে বিজয় রক্ত আর জীবনের বিনিময়, আজকে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। মানে জীবন দেয়া বসে তাকানো হয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। কথা বলেন ঠিক কিনা? ভয় করতে হবে। মুসলমান আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। কথা বলেন ঠিক না বেটি? মুসলমান আল্লাহ ছাড়া কাউকে সিজদা দেয়, মুসলমান আল্লাহ ছাড়া কাউকে তার সম্মানিত মাথা ধোয়ায় না। কথা বলেন ঠিক না? এই কোরআনকে যদি ধরতে পারি আমাদেরকে জান্নাত পর্যন্ত এই কোরআন নিয়ে যাবে। কথা ঠিক। আমরা কিন্তু কোরআন থেকে অনেক কিছু নিয়েছি। কথা ঠিক। আজকে আমার উপরে কোরআন তেলাওয়াত আছে, MP3 গান। কথা ঠিক নেই? রাত্রে 3টা 2টা 2:30 4টা ফজরে আজানের আগে শোনা যায় ঘরের মধ্যে গান বাজে। কথা ঠিক না? এই হলো আমরা মুসলমান হালত।
অথচ আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। আল্লাহ নবী মায়ার নবীকে আমার আল্লাহ উদ্দেশ্য করে বলে, আগো পয়গম্বর আপনি কোরআন থেকে পড়ুন, আপনার উম্মতদেরকে কোরআন থেকে তেলাওয়াতের শিক্ষা দেন। আপনি কোরআন পড়ুন, কোরআন তেলাওয়াত করুন, আপনার উম্মতদেরকে বলুন কোরআন তেলাওয়াত করতে, কোরআন শিক্ষা দিতে, শিক্ষা করতে। ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন সমাজে যদি কোরআন প্রতিষ্ঠিত হয়ে যায়, সমাজে যদি কোরআনের বিধিবিধানগুলো মানুষ পালন করে, কোরআনে যেই বস্তুগুলা বর্ণনা হয়েছে পালনীয় পালন করে, আবার কোরআনে যে সমস্ত বস্তু নিষেধ করা হয়েছে বিরত থাকে, আমার নবী বলেন সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, নামাজ কায়েম হয়ে যায়, সমাজটা কেমন সুন্দর হবে জানোনি? আমার আল্লাহর ঘোষণা হইল ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আজকে আমাদের সমাজে অশ্লীলতা আছে, গর্হিত কাজগুলো আছে। সমাজে যদি কোরআন প্রতিষ্ঠা হয়ে যায়, সমাজের মানুষ যদি কোরআন পড়ে, কোরআন বুঝে, কোরআন জিন্দেগি আমল করে, সমাজে যদি নামাজ কায়েম হয়, নামাজ পড়ে, নামাজ প্রতিষ্ঠিত হয়ে যায়, আমার আল্লাহ ফলাফল দেয় বান্দারে এই সমাজে আর গর্হিত কোনো কাজ থাকবে না। এই সমাজে জিনা, ব্যভিচার, চুরি, ডাকাতি, বাটপারি কোনো কিছু থাকবে না। কারণ নামাজে যদি সমাজ প্রতিষ্ঠিত হয়, সমাজে যদি নামাজ প্রতিষ্ঠিত হয়, এই সমাজে আর কোনো অপরাধ থাকবে না। আপনারা বলতে পারেন হুজুর আমরা তো দেখি 5 ওয়াক্ত নামাজ পড়ে আবার সুদের সাথে সম্পর্ক রাখে, প্রথম কাতারে নামাজে দাঁড়ায়, আবার দুশো খায়, নামাজ পড়ে হজ করে আইসা ওদিকে আবার সুদ ঘুষ খায়। এরকম সমাজে আছে না? এই জন্য সাহাবীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা দেখি অমুক একজন লোক চুরিও করে আবার নামাজও পড়ে, নামাজও পড়ে চুরি করে। আপনি তো বলছেন নামাজ পড়লে মানুষ চুরি ডাকাতি বাটপারি ছেড়ে যায়। আমার নবী মায়ার নবী বলেন অপেক্ষা করো, কিছুদিনের ভিতরে ওই লোকটা নামাজ হয়ে যাবে, পাক্কা নামাজ হবে, চুরি বাদ দিয়ে দিবে। কিছুদিন যেতে না যেতে সাহাবীরা রিপোর্ট দিল পয়গম্বর যেই লোকটা চুরি করতো, ডাকাতি করতো, অন্যায় কাজগুলা করতো, নামাজও পড়তো, আজকে দেখা যায় নামাজ এমন ভাবে সে আমলে নিয়েছে তার জিন্দেগিতে আর কোনো চুরি নাই। নামাজে মানুষদেরকে অশ্লীলতা থেকে বাঁচায়, গর্হিত কাজ থেকে বাঁচায়, চুরি ডাকাতি বাটপারি দুর্নীতি সকল মুসিবত থেকে বান্দা বান্দের নামাজ হেফাজত করে। এই জন্য দেখবা আজকে যদি দাদা নামাজি হয়, তাহলে দাদি নামাজ পড়ে না, নাতি নামাজ পড়ে না, নাতি নামাজ পড়ে না। ছেলে যদি নামাজি হয়, দেখবা তার মেয়ে নামাজ পড়ে না। স্বামী যদি নামাজি হয়, দেখবা তার বিবি নামাজ পড়ে না। বিবি যদি নামাজি হয়, দেখবা অনেক স্বামী নামাজ পড়ে না। অর্থাৎ পরিবারে দেখা যায় 1-2 সদস্য নামাজ পড়ে, বাকি বাকি আর যারা আছে সকল কিন্তু নামাজ পড়ে না। কথা বলি ঠিক নেই? এই জন্য সমাজ যদি সুন্দর বানাইতে হয়, সমাজে যদি অশ্লীলতা গর্হিত কাজ আপনি যদি দূর করতে হয়, আমার আল্লাহর নির্দেশ হইল কোরআন তোমরা প্রতিষ্ঠা করো, কোরআনের আইন চালু করে দাও, নামাজ কায়েম করো। সমাজে দেখবা সমাজে অশ্লীলতা গর্হিত চুরি ডাকাতি বাটপারি রাহাজানি সবগুলা ধীরে ধীরে বন্ধ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য কোরআন আমাদের সামনে আছে। ও মুসলমান, আজকে ঘরের ভিতরে কোরআন আমি সুন্দর করে বস্ত্রের ভিতরে ওয়ার্ডরোবের ভিতরে রাখলাম। এমন তো পরিবার আছে দিনের পর দিন যায়, সপ্তাহের পর সপ্তাহ যায়, মাসের পর মাস যায়, বছরের পর বছর যায়, কোরআন দেখে তেলাওয়াত করার একটু সময়। বাস্তব কথা আসেনি না? নাই।
এই জন্য কোরআন আমাকে কিভাবে ফায়দা দিবে, কোরআন আমাকে কিভাবে সম্মানিত করবে। সম্মান যদি ফিরে আনতে হয়, আল্লাহ তো আমাকে আপনাকে সম্মানিত করে বানাইছেন। এই সম্মান কেন আল্লাহ দান করেছেন জানেননি? আমার আল্লাহ বলেন, তোমাদেরকে কোরআন দিলাম, এই কোরআন দিয়ে তোমাদেরকে সম্মানিত করলাম। ঈমানের পাশাপাশি নেক আমলের মধ্যে দামি এক আমল হলো কোরআন তেলাওয়াত। যদি বেশি বেশি কোরআন পড়ো, এই কোরআন তোমার অন্তরে নূর পয়দা করে দিবে। আল্লাহর নবী, মায়ার নবী বলেন, একটা অক্ষর তুমি যদি তেলাওয়াত করতে পারো, একটা হরফ উচ্চারণের সাথে সাথে 10টা নেকি আমার আল্লাহ দান করবে। আসছে আমাদের সামনে রমজান মাস। এই রমজান মাসে তুমি যদি একটা নফল নামাজ পড়ো, একটা ফরজের সমান, কথা বলেন ঠিক কিনা? একটা ফরজ যদি আদায় করো, অন্যান্য সময় 70টা ফরজ নামাজের সমতুল্য সওয়াব। এই জন্য মুমিন মুসলমান এই রমজান মাসকে বড় দামি মনে করো, রমজান মাসের পবিত্রতা রক্ষা করো, এই রমজান মাসকে তুমি সম্মানিত করো। রমজান মাসে বেশি বেশি কোরআন পড়ো। আমার আল্লাহ যে বিধান রোজা দিয়েছেন, রোজা রাখো। আমার নবীর যে সুন্নাত আছে তারাবি নামাজ, এই তারাবি নামাজ তুমি করো। একজন বান্দা বান্দি যে রোজা রাখলো, তারাবি নামাজ পড়লো, কোরআন তেলাওয়াত করলো, আল্লাহ নবী মায়ার নবী বলে ওই বান্দা বান্দির জন্য নির্দিষ্ট একটি জান্নাতের দরজা আছে। এই জান্নাতের দরজার নাম হইল রাইয়ান নামক জান্নাত। রাইয়ান নামক জান্নাত, এই দরজা দিয়ে শুধু ডাকতে ডাকবে, কোথায় রোজাদারওয়ালা? তোমরা যে কষ্ট করে একটা মাস তোমরা রোজা রেখেছো, তোমরা কোথায়? আসো আসো, তোমাদের জন্য রাইয়ান নামক দরজা, রাইয়ান নামক জান্নাতকে সুন্দর করে সাজানো হয়েছে। তাইলে আমাদের সমাজে অনেক ভাই আছে, অনেক বোন আছে, অনেক মা আছে, রমজান মাস কাটায় গ্যাস্ট্রিক এবং বিভিন্ন রোগের অজুহাত দিয়ে বাদ দিয়া দেয়, আছে না না? রমজান মাস আসলে আমাদের সমাজে কিছু কিছু মানুষের নতুন রোগ বাহির হয়। কথা বলি ঠিক নেই? হুজুর, গ্যাস্ট্রিকের সমস্যা, আমরা রোজা রাখতে পারি না, আর ডায়াবেটিসের প্রবলেম, এই জন্য রোজা রাখতে পারি না, আসেনি না? এই জন্য আমরা হইলাম নামের মুসলমান। কথা বলি ঠিক নেই? আমরা নামে মুসলমান, কাজে কর্মে মুসলমানিত্ব গ্রহণ করতে পারি নাই। আজকে আপনি আমাদের মসজিদগুলা কত সুন্দর করে টাইলস করে, গরম লাগে, এসি আসেনি না? গরম লাগে, মুসল্লিরা নামাজ পড়ার জন্য এসি দিয়ে রেখেছি। এসি ঠান্ডা বাতাস দিবে, মন শান্তি হবে, নামাজ পড়তে ভালো লাগবে। কিন্তু মসজিদগুলা শুক্রবারে মোটামুটি ভরে, আর অন্যান্য দিন খুঁজেই পাওয়া যায়, আসেনি? আচ্ছা, কে কে সপ্তাহে মসজিদের জন্য হাত তুলেন দেখুন। আপনাদেরকে লজ্জত ফালাই দিছি, নাইনি? হ্যাঁ, এখন হাত তুলবেন না। আমি আপনাদেরকে লজ্জত দিতেও চাই না, আপনাদেরকে শরম দিতেও চাই না। এই দুনিয়ার শরম লজ্জা সামান্য, কিন্তু জাহান্নামের আযাব এবং জাহান্নামী হওয়া বড় কঠিন লজ্জাকর কথা। এই জন্য ভাই আমার, নামাজকে মূল্যায়ন করো। রমজান মাস আসছে, রমজান মাসকে মূল্যায়ন করো। আমরা মুসলমান নামে হইছি মুসলমান, বাপ দাদা মুসলমান ছিল, আমরা মুসলমান। এই জন্য বিধিবিধান আমার কোনো মানা লাগে না। সুন্নি যদি হয়, দেখবা দোকান বন্ধ করে নিজের কোলের শিশুটারে কোলে লইয়া যায়। কথা বুঝুন না আপনারা? আসেনি? ছোট বাচ্চারে কোলে লইয়া যায়, কয় সিন্নি গরু পালাইছে, একটু সিন্নি খাইয়া আসি। কথা বলে দেখনি? আমরা তো মুসলমান হইলাম, এই জাতীয় মুসলমান। এই জন্য নামে মুসলমান হইলে হবে না, কাজে কর্মে মুসলমানের তো গ্রহণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল শরীফে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين।
আমার আল্লাহ বলে বান্দা রে, হে ঈমানওয়ালার দল, হে বিশ্বাসীর দল, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। ইসলাম একটা মানলা, পাঁচটা বাদ দিলা না, না তুমি পরিপূর্ণ মুমিন মুসলমান হতে পারলা না। নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, যাকাত দাও, পর্দা বাদ দিয়া না, পর্দাও করে, কথা কয় না রে, পর্দাও করে। এই জন্য বন্ধুগণ আমার, আল্লাহ বলেন পরিপূর্ণ ঈমানদার তুমি যদি হতে হয়, অবশ্যই আমার বিধানগুলো পূর্ণাঙ্গভাবে পালনের চেষ্টা করো। কিন্তু তোমরা মনে রাখো, তোমাদের একটা শত্রু আছে, যেমন তোমাদের বাবা, তোমাদের মা, পয়গম্বর আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাত থেকে যার পরিচালনা করা হয়েছে, তার নাম হইল মিস্টার শয়তান। কতক্ষণ ঠিক কিনা? তার নাম হইল মিস্টার শয়তান। এই শয়তান তোমাদের বাপ দাদা, তোমার বাপ এবং মারে জান্নাত থেকে পর্যন্ত বাগিরি করে নিয়ে আসছে, আল্লাহর সাথে চ্যালেঞ্জ ছুড়ে আসছে, আল্লাহ আমি তোমার বান্দাদেরকে জাহান্নামে ভর্তি করব। আমার আল্লাহ ডাকতে বলেন, যা তোর ওপেন চ্যালেঞ্জ করে দিলাম, দেখো তুই কত জাহান্নামে নিতে পারো। এই জন্য আল্লাহ বলে, শয়তান তোমাদের জন্য পরম দুশমন। নামাজের সময় হইলে তোমারে আটকায় রাখে, বলে আরো সময় আছে, আরো একটু সময় আছে, পরে যা। নামাজ যখন শুরু হয়ে যায় তখন শয়তান বলে, একটু পরে তুই তো কাজাও পড়তে পারবি, এখন সময় নাই। এইভাবে করতে করতে নামাজ বাদ দিয়া যায়। কথা বলে ঠিক কিনা? নামাজ পড়ে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, শয়তানের পরিচয় পড়ে। এই জন্য শয়তান আমরা জাহান্নামে নিতে, আমার আল্লাহ বলেন তোমাদেরকে আমি জান্নাতে দিব। আমার আপনার নবী বলেন, হে আমার উম্মতের দল, তোমরা শয়তানের ধোঁকায় পড়ে নিজের নফসের উপর জুলুম করে, যারা নিজের গুনাহ করে জীবনটাকে নষ্ট করে দিলা, আমার আল্লাহ তোমাদেরকে একটা সুযোগ রেখে দিয়েছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আমার আল্লাহ বলে, বান্দারে তুমি শয়তানের ধোঁকায় পড়ে তোমার জীবন নষ্ট করলি না। আমার আল্লাহ বলেন, তুমি যদি কাটিয়ে দিলে তওবা করতে পারো, আমার আল্লাহ তোমার মাফ করে দিবে। শুধু তাই না, আমার আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ বলে, কিছু কিছু মানুষ এমন আছে যারা গুনাহ করতে করতে জীবনটাকে শেষ করে ফেলছি, এবার অনুতপ্ত হয়ে গেছে আমার মালিকের উপর, আল্লাহর উপর অনুতপ্ত হয়ে গেছে। আর চিন্তা করে, আল্লাহ এতটা গুনাহ করলাম, এতটা অপরাধ করলাম, আমার অপরাধের মাফ আছে না? শুধু আফসোস করে ওই যে বনি ইসরাইলের একজন লোক ছিল, করতে করতে গুনাহ করতে 99টা খুন পর্যন্ত পেরেছে। আমার বন্ধুগণ 99টা খুন করে এক পণ্ডিতের কাছে গিয়া বলে, ভাই আমার আল্লাহ আমারে মাফ করে কি করবে না? তুমি কি অপরাধ করেছো? ও অপরাধ তো অনেক করেছি, করতে 99টা খুন করে দিয়েছি, এই হত্যার অপরাধের মাফ আসেনি। এবার পণ্ডিত ডাক কয়, না না না, তুমি 99টা খুন করলা, কেমনে আল্লাহ তোমারে মাফ করব? এবার ওই বান্দার মাথার মধ্যে আবার গুসা উঠে গেল, 99টা করে যদি মাফ না পাই 100 তারপরে তো শাস্তি সমান। ওই লোকটার মারিয়া এবার আবার হুঁশ করে আসছে, কি করলাম, হায় হায় 99টা তো ভালোই ছিল, একটা করে কেন 100 পুরা করলাম। এবার আবার মনের ভিতরে অনুতপ্ত খুঁজতে একজন আহলে ওয়ালা মানুষের কাছে গেল। আহলে ইলম ওয়ালা মানুষ, আসমানি কিতাবের জ্ঞান জাননেওয়ালা মানুষের কাছে যায়। ভাই আমি অপরাধ করলাম। বললেন, কি অপরাধ তুমি করেছো? আমি খুন করেছি 99টা। অমুক ব্যক্তির কাছে বললাম, বলল আল্লাহ মাফ করবেন না, তারও শেষ করে দিলাম। হইয়া গেল কয়টা? কথা কও, 100টা গুণ আমি সেঞ্চুরি করে ফেলেছি। আমার আল্লাহ কি আমার মাফ করবে কি? এবার আহলে ইলম ওয়ালা ডাকটা বলে, তুমি কি মনে করেছো আমার আল্লাহর দয়ার সাগর এত কমতি নাই? আমার আল্লাহ তো হলেন রহমান, আমার আল্লাহ হলেন রহিম, আমার আল্লাহ হলেন গফফার। তুমি আসমান জমিন যদি গুনাহ করে পড়ো, একবার জমিন
ইস্তেগফার নিয়ে দিল থেকে তওবা করো, আমার আল্লাহ মাফ করে দিবেন। বান্দা বলে তাইলে আমার আল্লাহ যদি মাফ করে দে, আমি তওবা করলাম, হাতটা বাড়ায়া দেন, আমি আর কোনোদিন গুনাহ করব না। বাদশাহ জুলমি মারা দরগুজার, মাগো নাগারি মে তুম আমরজগার। বাদশাহ জুলমি মারা দরগুজার, मांगो नगारी में तो अमरज़गार, तूने पुकारिए माबूद कर दए, जुर्म भी अंदाज़ा बेहद कर दए। जिंदगी में बंदगी तू और नहीं, जिंदगी में बंदगी तो और नहीं, जिंदगी में बंदगी शर्मिंदगी, जिंदगी में बंदगी शर्मिंदगी। हार तमन्ना दिल से रखसत हो गई, हार तमन्ना दिल से रखसत हो गई। अब तो आजा, अब तो खलवत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई। ज़बान तक खुले बोले अल्लाहु अकबर। এই জিন্দেগি আল্লাহর কাছে দামি, যেই জিন্দেগির ভিতরে বন্দী আছে, কথা বলেন ঠিক নেই, এই জিন্দেগির ভিতরে নেক আমল আছে, এই জিন্দেগি দামি। আর যেই জীবনের ভিতরে জিন্দেগির ভিতরে নেক আমল নাই, এই জিন্দেগি আল্লাহর কাছে লজ্জিত। কথা বলেন ঠিক কিনা ভাই? এবার শুনেন, একজন অপরাধী সে যদি নিজের দোষটা বুঝতে পারে, আমার আপনার নবী ঘোষণা করে দেয়, একজন অপরাধকারী যদি তার ভুলটা বুঝতে পারে, আমি গুনাহ করেছি, আমি অপরাধ করেছি, আমি পাপ করেছি, এই কথা যদি বুঝতে পারে, আমার নবী বলেন এমন ভাবে আমার আল্লাহ গুনাহদার মাফ করে দিবেন। নবী বলেন একটা শিশু দুনিয়াতে আগমন করলে তার যেমন কোনো অপরাধ নাই, গুনাহ নাই, নিষ্পাপ হয়ে যায়, তার চাইতে আরো নিষ্পাপ আমার আল্লাহ বানায়া দিবেন। আমরার জীবনে গুনাহ আছে নি? গুনাহ নাই? ভালো তো শুনে খুশি হইলাম যে আপনাদের জীবনে গুনাহ নাই। আমি আমার গুনাহ নিয়ে টেনশনে আছি, আমি আমার গুনাহ নিয়ে খুব টেনশনে আছি বন্ধুগণ আমার। এই জন্য আপনাদের গুনাহ নাই, আমি আপনাদেরকে মোবারকবাদ জানাই। আল্লাহ আপনাদেরকে গুনাহমুক্ত রাখুক, আমিন বলেন। আমাকেও আল্লাহ গুনাহমুক্ত রাখুক, সকলে আমিন বলেন। গুনাহ আসেনি, কথা কন্যা দিকে আসেনি ভাই। গুনাহ যদি হইয়া থেকে সুযোগ আছে একটা জিনিস, সেটা হলো তাওবা। আল্লাহর নবী বলেন ফিরে আসো, ফিরে আসো। আল্লাহ বলেন ফিরে আয় বান্দা, ফিরে আয় আমার কাছে, ফিরে আয়। তুই যদি তাওবার মতন তাওবা করতে পারিস, আমার আল্লাহ বলেন তোর জিন্দেগি সব গুনাহ মাফ করে দিব। ঘোষণা কার? আর জোরে করতে কার? এই জন্য আল্লাহর নবী বলেন মান বাকা মিন খাশিয়াতিল্লাহ আমাদের চোখ থেকে পানি বাহির হয় কি হয় না? কথা বল হয় না? কেউ টাকার জন্য কাঁদে, আবার কেউ টাকা হারাইয়াও কাঁদে। কথা বল ঠিক নেই? কেউ জমিনে হুচট খাইয়া পয়রা ব্যথা পাইছে, তার জন্য কাঁদে। কথা বল ঠিক নেই? কান্না কয়েক ধরনের আছে। কিছু কিছু মানুষ টাকার জন্য কাঁদে, কাঁদেনি না কাঁদে না। বিপদে পড়ছে, মুসিবতে পড়ছে, 1 লক্ষ টাকার দরকার, দেখবা ঘরে বৈশা বৈশা চোখের পানি সারে আর কান্দে। 1 লক্ষ টাকা কোথায় পাই? কথা বলেন ঠিক নেই? বিপদে পড়ে, মুসিবতে পড়ে চোখের পানি ফালাইয়া কাঁদে। শুধু আপনাদেরকে বোঝাতে চাই ও মুসলমান বন্ধুরে আমার, আল্লাহ মায়ার নবী বলেন কোন বান্দা বান্দী যদি আল্লাহর আযাবের ভয় করে অন্তরে চলে আসে, মালাকুল মউত তার সামনে হাজির হবে ভয়, কবর জগতে যাবে ভয়, ফুলসিরাত
আসার সাথে সাথে তার চোখ দিয়ে ফোঁটা ফোঁটা পানি জমিনে পড়ে। আমার আপনার নবী বলেন, একটা ফোঁটা পানি যে জমিনে পড়লো, ওই এক ফোঁটা পানি যদি জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা ফেলানো হয়, আমার রাসূল বলেন, আমার উম্মত শুধু ওই জাহান্নামের বইয়ের এক ফোঁটা পানি জাহান্নামের আগুনকে নিভাইয়া দিবে। তার চোখের পানির দাম আসেনি ভাই? আমাদের চোখের পানির দাম আসেনি? এই জন্য আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তোমাদের প্রত্যেকটা প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। তো মরণের আগে আগে কবরের সামানগুলো তৈরি করার দরকার আছে না নাই? এই জন্য আমি আপনাদেরকে ভূমিকা স্বরূপ মরণের কথা আলোচনার থাকি। আমরা যে সম্মানিত হইলাম, মর্যাদা প্রাপ্ত হইলাম কিসে? কোরআন দিয়ে। এই কোরআন সম্পর্কে আলোচনা করে আমরা বুঝতে পারলাম কোরআন দামি। কোরআন যিনি নাজিল করেছেন তিনিও দামি। এই জন্য কোরআন যার উপরে নাজিল হয়েছে তিনিও দামি। কোরআন যারা আকলে ধরবে, কোরআন যারা পড়বে, কোরআন মাফিক জীবন যাপন পরিচালনা করবে, তাদের জিন্দেগিও দামি। কথা বলে ঠিক নেই? এই জন্য বন্ধুরা আমার, মানুষ যখন দুনিয়া থেকে বিদায় হয় তখন দুই ধরনের মানুষ। এক ধরনের ইমানদার বান্দা বান্দি দুনিয়া থেকে বিদায় হয়, আরেকটা হলো ঈমান নাই বেঈমান হালতে মারা যায়। এবার আসুন, আল্লাহ যে বলেন মৃত্যুর সাথ সকলকে পান করতে হবে, একজন ইমানদার মানুষ দুনিয়া থেকে বিদায় হইলে তার অবস্থা কেমন হবে একটু সামান্য তুলে ধরি। আমরা যেহেতু এখানে ঈমানওয়ালারা আছি, ভাই ভালো করে বুঝেন আমার আল্লাহ কি অফার রেখেছেন। একজন ঈমানদার বান্দা বান্দি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, তখন মালাকুল মউত ফেরেশতা প্রায় 500 জন ফেরেশতা জান্নাতে পোশাক পরে, সুন্দর সুন্দর জামা পরে, সুন্দর রুমাল নিয়ে, সুগন্ধি মাখা রুমাল নিয়ে ওই ঈমানদার বান্দা বান্দির সামনে চলে আসবে। কোন বর্ণনা পাওয়া যায় যেই বান্দা দুনিয়া থেকে বিদায় হবে, ওই বান্দা কিছুদিন আগে অনুভূত হয় দুনিয়া থেকে চলে যাবে। কেউ টের পায়, আবার কেউ পায় না। একজন ঈমানদার বান্দা বান্দির সামনে মালাকুল মউত যখন ফেরেশতা নিয়ে হাজির হইবে, আমার আল্লাহর ঘোষণা হইল, আমার ঈমানদার বান্দা বান্দির কষ্ট দিও না। কিন্তু সাকরাতের মউত, সাকরাত যে হবে, আযাব যে হবে, এটা সত্য। কিন্তু একজন ঈমানদার বান্দা বান্দির সাকরাত হবে, কিন্তু সাকরাতের কষ্ট সে অনুভূতি করবে না। সুবহানাল্লাহ। কেন অনুভূত হবে না? আমার আল্লাহর ঘোষণা হইল, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আমার আল্লাহর ঘোষণা হইল, যারা আল্লাহর রব বলে স্বীকার করেছে, এই কথার উপর অবিচল আছে, অটল থেকেছে, তাদের কাছে আমার আল্লাহ ফেরেশতা পাঠাইবেন মরণের সময়। ফেরেশতা অবতীর্ণ হইয়া বলেন, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, তোমরা কোনো ভয় করিও না, টেনশন করিও না, চিন্তা করিও না। তোমার রব তোমাদেরকে যে জান্নাতের সুসংবাদ দিয়েছে, ওই যে দেখা যায় জান্নাত, তোমরা দেখো। ওই বান্দা যখন জান্নাত দেখবে, এত সুন্দর জান্নাত, এত সুন্দর নাজ নিয়ামত দেখার যদি বান্দাটা পাগল হয়ে যাবে, বলবে আল্লাহ